বলে আয়েশা এ পানি আমার সুখের পানি দুঃখের নয় বলে ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি বলে আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায় বলে ইয়া রাসূলুল্লাহ কিরকম সুখের ভাই বলুন বলে আয়েশা রে আমি নবী দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব আমি নবী জীবনের মতন বিদায় হয়ে চলে যাব কিন্তু এই নামাজ আমার উম্মতি কিয়ামত পর্যন্ত আদায় করবে রে আয়েশা সেই নামাজ আজকে মুসলমান পড়ে না সেই নামাজের ধারা মুসলমান ধরে না প্যারা নবী বললেন আয়েশা আমি নবী এই নামাজকে কায়েম করতে গিয়ে মার খেলাম উহুদের প্রান্তে বদরের প্রান্তে মার খেলাম ও আয়েশা আমি নবী যখন নামাজে যাই নামাজে দাঁড়িয়ে যেতাম কাফের বেঈমান আবু জেহেলের দল আমাকে পেছন থেকে গামছা দিয়ে টান দিয়ে আমি নবী আমার গলা জিহ্বা মুবারক বের করে দিত রে আয়েশা খালি এটাই নয় ওরে আয়েশা আমি নবী যখন নামাজে রুকুতে চলে যেতাম সিজদায় চলে যেতাম ওই আবু জেহেল ছোট ছোট বাচ্চাদেরকে ভুলিয়ে দিয়ে আমি নবী আমার পিঠের উপর উটের ভুড়ি কানাকে চাপিয়ে দিত রে আয়েশা ও আয়েশা এই নামাজের জন্য আজকে কেন আমার উম্মতি পড়বে না এই নামাজের জন্য তাইফের ময়দানে আমি নবী রক্ত ঝরিয়ে দিয়েছি তাইফের ময়দানে আমার শরীর থেকে কেজি কেজি রক্ত ঝরে গেছে কিন্তু ওটাই না আয়েশা আমি নবী যখন মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াতের নামাজের দাওয়াত দিতে শুরু করলাম কাফেরের দলের আমাকে মক্কার জমিনে থাকতে দিল না আল্লাহ বলেন নবী গো ওগো নবী আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান বিশ্ব নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবেন আল্লাহ বলেন ও মুহাম্মদ নবী আমার আপনার সাথে আবু বকরকে নিয়ে চলে যান বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে আল্লাহর হুকুমে তিনি যাবেন হযরত আলীর ঘরে শোয়া কদর আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের গুরবায়াতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার হিজরত করিয়া চলেন মদিনায় নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দু চুকুনি ভেজা আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ও মুসলমান দরদি বিশ্ব নবী হযরত আলীর ঘরে শোয়া আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে
যাবে। আল্লাহ বলেন নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা হবে না। এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না। নবীর বাণীকে গোল করে ঘেরাও করে নিয়েছে। নবীকে যেতে দেবে না, নবীকে মেরে দেবে, নবীকে হত্যা করে ফেলবে। কিন্তু বাপ মারনেওয়ালাকে জোরে বলুন, মারনেওয়ালাকে আল্লাহ, জিন্দা রাখনেওয়ালাকে, সম্পদ দেওয়ার মালিককে, বাদশাকে ফকির বানাইকে, ফকিরকে বাদশা বানাইকে প্রমাণ দিয়ে বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন বলেছে, কবিও বলেছে, রাজ্যমান সিংহাসন সবই করে দান, সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, ভাঙা গড়ের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেহ বানাঘারে রয়। কেউ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেবার মালিক আল্লাহ, বাচ্চাকে ফকির করনে ওয়ালা আল্লাহ, ফকিরকে বাচ্চা করনে ওয়ালা আল্লাহ। মানুষকে মেরে ফেলার দায়িত্ব আল্লাহর, জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ। আল্লাহ নবী বলেন মাবুদ গো তুমি যে বলেছো মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু আল্লাহ কাফের বেঈমানরা আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না গো নবী। আপনি এক মুঠো বালি তুলুন, বালি বোঝেন তো আপনারা, কি গো বালি বোঝেন না? এক মুঠো বালি তুলুন, বালি তোলার পর আপনি তাশহুদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন। ওগো নবী আপনি বালি ছিটানোর দায়িত্ব আপনার, আর কাফেরদের চোখ বন্ধ করার দায়িত্ব আমার। আল্লাহ কোরআনে বললেন ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি নিক্ষেপ করলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। নবী আপনি চলে যান। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী চলে গেলেন। আবু বকরকে গিয়ে বলেন আবু বকর রে, আল্লাহ নবী আস্তে করে ডাক দিলেন। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বলে লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও না? বলেন নবী গো খোদার কসম করে বলি গো নবী আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওগো নবী আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ওগো রাসূল আমি আবু বকর 1 মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। আল্লাহর নবী বলেন আবু বকর রে, তোমার নাম তো আবু বকর নয়, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। ও মুসলমান দরদি গো, আমার আল্লাহর হাবিব বলে আবু বকর চলো, দেরি করা যাবে না। বিশ্ব নবী আবু বকর সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে যেতে 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 জঙ্গলের গাছপালা, পশু পাখি তরুলতা
জমিন আসমান পাথর পর্যন্ত কান্নায় ভেঙে যায়। কি গো, পাথর নবীর সাথে কথা বলতে পারে না? পারে না? কথা বলেন। জঙ্গলের পশু পাখি পারে না? পারে না? হ্যাঁ, পারে কি পারে না? মুসলমান দরদি আল্লাহ নবী বললেন, ও গাছপালা তরুলতা, মক্কার জমিন আমি তো থাকতে চেয়েছিলাম, কিন্তু ওই নিষ্ঠুর আবু জাহেলের দল আমাকে থাকতে দিল না, আমাকে দাঁড়াইতে দিল না। আমি চলে গেলাম, আমি আবার আসবো। বিশ্ব নবীর সাহাবা আবু বকর বললেন, আমি নবীর পায়ের দিকে লক্ষ্য করে দেখি, আমার হাবিবুল্লাহ যে রাস্তা দিয়ে যায় পাথরের উপর দিয়ে চলে। আমি দেখলাম লক্ষ্য করে পাথরগুলা তুলোর মতন নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? বিশ্ব নবীর পায়ের তলের পাথরগুলো তুলোর মতো নরম হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক আরো বলেন, আমি নবীকে যখন কোলে তুলে নিলাম, আমি নবীকে কোলে করে নিয়ে রাস্তা নিয়ে যাই পাথরের উপর দিয়ে, আমি আবু বকর আমার নবীকে কোলে তুলে নেওয়ার কারণে আমি আবু বকরের পায়ের তলের পাথর পর্যন্ত নরম হয়ে যায়। মুসলমান গো, আজকে নবীকে ছিল না, আজকে নবীকে মানো না, আজকে নবীর ধারণা, আজকে নবীর কত মনে পড়ে না, আজকে নবীর কত মনে হয় না যে নবী আপনার জন্য আমার জন্য মার খেলেন, যে নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, যে নবী আমাদের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে গেলেন। তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তিনার তো কোনো গুনাহ নাই, তিনি তো বেগুনা, তিনার কোনো গুনাহ নাই। ওগো আমার মুসলমান দরুদি ভাইয়েরা,